আমরা দেখেছিলাম যে ঠাকুরকে একে একে ঠাকুর যে অবতার কিনা এটা প্রমাণ করার জন্য একে একে সব বিভিন্ন জায়গা থেকে আচার্যরা আসছেন, গৌরী পণ্ডিত এসছেন, বৈষ্ণবচরণ এসছেন। যখন এলেন তারা দেখা গেল তারা আধ্যাত্মিকতায় শ্রীরামকৃষ্ণ থেকে অনেকেই নিকৃষ্ট, প্রত্যেকেই অপূর্ণ, এবং শ্রীরামকৃষ্ণের কৃপাস্পর্শে প্রত্যেকেই পূর্ণতা প্রাপ্ত হলেন। কিন্তু এই প্রত্যেকেই যেন ঠাকুর ফ্রিডম দিলেন যে তাকে পরীক্ষা করে দেখার জন্য। যখন তারা চর্চা করছেন যে শ্রীরামকৃষ্ণ অবতার কিনা, এটি নিয়ে যখন চর্চা করছে এবং চর্চার পর যখন সিদ্ধান্ত হলো অবশ্যই শ্রীরামকৃষ্ণ অবতার, তখন সবাই আনন্দ করছে এবং শ্রীরামকৃষ্ণের আনন্দটা আবার অন্য জায়গায়। তিনি বলেন, যাক গিয়ে আমার মাথার গোলমাল হয়নি, আমরা পরীক্ষায় পাশ করছি কি করছি না এই নিয়ে যেমন আমাদের খুব একটা আতঙ্ক থাকে, এই রকম যেন কোনো আতঙ্ক শ্রীরামকৃষ্ণের নেই। তিনি সুস্থ কিনা, তিনি যে সুস্থ অসুস্থ নন এইটি প্রমাণ হয়েছে, এতেই তার ভীষণ আনন্দ। পুথিকার বলছেন এই যে এত মানুষজন আসছে তাকে পরীক্ষা করার জন্য, কেন তিনি এই করতে চাইলেন, কেন তার এই পরীক্ষা করার কারণটা কি, তাকে পরীক্ষা তিনি কেন করতে দিলেন? আমাদের তো কেউ একটু সমালোচনা করলে আমাদের তো একদম মুখ ফুলে সেই ভাদ্র মাসের তালের মতো হয়ে যায়। তা সেই রকম আমাদের অবস্থাটা এরকম, তাহলে অবতার বরিষ্ঠ কেন পরীক্ষা করার অধিকারটা দিচ্ছেন? পুথিকার বলছেন তাঁর এই এক একটা করে সাধন ভজন করার অনুরাগ জাগছে এবং একই সঙ্গে নানা জন আসছে তাকে পরীক্ষা করতে। পুথিকার বলছেন যে তুমি যদি বলছো যে প্রভুদেব হচ্ছেন ব্রহ্ম সনাতন, তাহলে তার ধ্যান ধারণা করার কি দরকার? যার প্রচুর টাকা আছে তার যেমন মনে হয় না রোজগার না করলেও চলবে, এখন যা আছে তাতেই ভেঙে ভেঙে খাবো। কিন্তু যার প্রচুর থাকার পরেও মনে হয় না যথেষ্ট নেই, সেই তো রোজগার করার জন্য ছোটাছুটি করবে। ঠিক সেই রকম তাহলে এত কষ্ট করার কেন? পুথিকার বলছেন যে ব্যাকুলতা অনুরাগে পূজাকে যখন হইয়া গিয়াছে তার কালী দর্শন। তিনি দেখবেন শ্রীরামকৃষ্ণের সাধনার দুটো ভাগে ভাগ করা আছে। একটা হচ্ছে অনুরাগে কেমন করে ভগবানকে ডাকতে হয়, আর দুই হচ্ছে গুরু নির্দিষ্ট পথে কেমন করে চলতে হয়। আমরা যারা একটু দুর্বল, আমাদের গুরু প্রয়োজন, কেন আমরা সবটা ওই তীব্র অনুরাগ আমাদের ভেতর থাকে না। দেখবেন দীক্ষা নেওয়ার পর 2-4 দিন আমাদের খুব তীব্র অনুরাগ থাকে। ইদানিং আমার একটা নতুন রীতি হয়েছে, দেখা হলেই জয় মা জয় মা। যেমন ওই বিভিন্ন অর্গানাইজেশনে দেখেছি টেলিফোন তুললেই বলে হরে হরে কৃষ্ণ। খুব ভালো, অন্তত ভগবানের নাম তো হয়। আমাদের এখন সুন্দর দেখছি, কয়েকজনকে ফোন করেছিলাম, দেখলাম জয় রামকৃষ্ণ। সে এমন করে জয় রামকৃষ্ণ বলছেন যেন এক্ষুনি দুখণ্ড করে কেটে ফেলবেন আমাকে। তারপরে আস্তে আস্তে এই অনুরাগটা আমাদের থাকে না। সেই কারণে তিনি গুরু সহ সাধনের কথা বলছেন। ভূতেশানন্দজি মহারাজ বলতেন, উত্তর কাশীতে যখন বাঙালি সাধুরা সাধন ভজন করতে যেত, প্রথমেই গিয়ে বলতো ডাল দেও গাড়া গাড়া। ওই যে ছোলার ডালে যে থকথকে সেই ছোলার ডাল, সেইটি তাদের চাই। তারপরে যখন সেই আধসেদ্ধ ডাল কিছুতেই তাদের পেটে সহ্য হতো না, অসুস্থ হয়ে পড়তো, তখন মিহি গলায় গিয়ে বলতো ডাল দেও পানি পানি, একদম পাতলা পাতলা জল দাও আমাদের। তো সেই রকম আমরা আমাদের অনুরাগ সহ ভগবানের সাধন ভজন করতে চাই, কিন্তু এই অনুরাগ সহ সাধন ভজন করতে গিয়ে আমাদের যেটা হয়, ওই যে ধৈর্য, দীর্ঘদিন ধরে থাকার যে ধৈর্য, সেইটা আর কিছুতেই আমাদের এখানে থাকে না। আমাদের কোনোভাবেই আমরা সেই ধৈর্যটাকে ধরে রাখতে পারি না। তাই তিনি বলছেন যে ব্যাকুলতায় কেমন করে ভগবানকে লাভ করতে হয় সেটা তিনি পূজক আসনে বসিয়ে দেখিয়ে দিয়েছেন। তারপরে তিনি দেখিয়েছেন এই নিরাকার সরাট বিরাট সূক্ষ্ম চরাচর প্রতি ঘটে ঘটে দেবী বিরাজ করছেন। তার সেই দিব্য দর্শনটার কথা ভাবুন। মাকে গিয়ে বলছেন যে কমলাকান্তকে দর্শন দিলি, রামপ্রসাদকে দর্শন দিলি, তুই আমায় দর্শন দিবি না? তো গলাটা কাটতে গেলেন, তখন তার দর্শন হলো এই জগৎ বিশ্ব চরাচর যেন সেই ঘূর্ণির মতো সব ঘুরে যাচ্ছে, শুধুমাত্র একমাত্র জগন্মাতা জ্ঞান অমৃত সাগর রূপে বিরাজ করছে। তার মধ্যে কখনো তিনি উঠছেন, কখনো তিনি ডুবছেন, শেষে সেই জ্ঞানের সাগরে তলিয়ে গেলেন। সেই জ্ঞানের সাগরে তলিয়ে গিয়ে তিনি কি দেখলেন না, তারপর থেকে যার যতবার দর্শন, ঠিক দেখবেন ওই যেখানে লীলা প্রসঙ্গে এই অনুভূতিটার কথা বলা আছে,
তার ঠিক পেছনের পাতায় তারপরে শ্রীরামকৃষ্ণের কি অনুভূতি হতো সেইটাই বলা আছে। যখন জগন্মাতাকে দেখবার জন্য তার ভীষণ মন ব্যাকুল হয়ে পড়তো, তখন তিনি দেখতেন, যখন তিনি ওই যে ভিড়ের মধ্যে মুখ ঘষতেন, তখন তিনি দেখতেন এই যে আমাদের যাত্রার পেছনে যে উইংস আঁকা হয়, ফুল পাখি গাছ লতা, ওই রকম সমুদিত যত মানুষ দাঁড়িয়ে আছেন, সেটা সেই একবার সেই ছবির মতো হয়ে গেছেন। তাদের মধ্যে জ্যোতির্ময়ী মাকে তিনি দর্শন করছেন। মানে জ্যোতির্ময়ী মাকে তিনি ওরম দর্শন, আমাদের মানুষের যে মনুষ্য যে চেহারা, মনুষ্য পরিচয়, এটা তার কাছে মিথ্যা হয়ে গেছে। আমাদের ভেতরে যে দৈবী পরিচয়টা আছে সেটি প্রতিভাত হচ্ছে, সেটি প্রকাশিত হচ্ছে। তাই বলছেন যে সমস্ত কিছু হয়ে গেল, আবার তন্ত্র মতে কেন সাধন ভজন হয়। পুথিকার বলছেন আমাদের প্রথম প্রশ্ন ছিল যে ভগবান যদি পূর্ণ ব্রহ্ম নারায়ণ হন, তার সাধন ভজন করার কি প্রয়োজন? কারণ তিনি দেখিয়ে দিয়েছেন ব্যাকুলতা অনুরাগে ভগবানকে দর্শন করা যায়। সে প্রথম প্রশ্নের উত্তর এটা দিচ্ছেন, বলছেন প্রথম প্রশ্নের কথা কহি শুনো আগে, যখন পূজক বেশ সিদ্ধ অনুরাগে, যখন তিনি পূজক করছেন তখন তিনি সিদ্ধ অনুরাগ, অনুরাগ শব্দ ভালোবাসা, যা কিছু করছেন খুব ভালোবাসার সঙ্গে, মাকে সাজাচ্ছেন খুব ভালো, ঠাকুর তাকে বেশকারী হিসেবে এসেছিলেন এবং মাকে সাজাতেন তিনি, এবং এত সাজাতেন যে মানুষ শুধুমাত্র দক্ষিণেশ্বরে আসতো রাসমণির মন্দির বলে নয়, সেখানে ভবতারিণী দেবীকে ভীষণ সাজানো হয়, সেই সাজ দেখবে বলে তারা আসতো। ঠাকুর নিজেকে যেন অলক্ষ্যে রেখে দেবীকে সামনে রেখে এনেছিলেন। এত সাজাতেন এবং তিনি যা যা তার মনে হতো যে মাকে এরকম পড়লে ভালো হয়, তেমন কি পড়লে ভালো হয়, ঠিক সেই রকম অলঙ্কারাদিও রাজবাড়ি থেকে সাপ্লাই করা হতো। একেবারে সে একদম ভর্তি সেই অলঙ্কারে, একেবারে তিনি পূর্ণ, মাকে সেইভাবে তিনি সাজাতেন। এখন ওই যে শাড়িটা পরানো হয় আপনারা দেখবেন, ওই যে চাঁদোয়াতে, এই চাঁদোয়ানের পেছন দিকের ইয়েতে ওই যে লাগিয়ে দেওয়া হয় ময়ূর পালকের মধ্যে ঠাকুরের সাজানো। তার কারণ হচ্ছে মা তো 7 বছরের মেয়ে, অত ভারী সোনার এই যে শাড়ির আঁচল সেটা মা বইতে পারবেন না, অথচ ওই জয়পুরীদের মতো করে পরানো হয়। দেখবেন ধুতি যেরকম করে পরে ঠিক সেরকম করে পরানো হয়, এবারে পেঁচিয়ে পরায় না। দেখবেন একটু পা একটু মায়ের দর্শন করা যায় না, পায়ের অংশ, শরীরের কোনো অংশ দেখা যায় না, মানে ঘাগড়ার মতো করে পরানো হয় না। আর এই পেছনের দিকে মা তো বাচ্চা মেয়ে, তিনি বইতে পারবেন না, তাই পেছন দিকে ওই যে মায়ের যে আঁচলটা সেটাকে লাগিয়ে দেওয়া হয় যাতে মায়ের শাড়ির ওজনটা কম হয়, অথচ সেখানে যেন কোনো খারাপ কিছু না দেখায়। তাই বলছেন যে তাঁর যে ভালোবাসা, তাঁর যে অনুরাগের সাধারণের মতো হয় না। আমাদের সাধারণের দৃষ্টি একরকম, আর যোগীর সাধকের দৃষ্টি আরেক রকম। আমার মনে আছে শিক্ষাকুলি, আমাদের বামুনমুড়া আশ্রম তখনও রামকৃষ্ণ মিশনের কেন্দ্র নয়, এখন যে হলটা আছে সেই হলটার উদ্বোধন করতে পূজনীয় গহনানন্দজি গেছিলেন। সেদিনকে একটু করে ঠান্ডা পড়েছে, সদ্য ঠান্ডা পড়া শুরু হয়েছে। তা আমরাও গেলাম, গিয়ে ঠাকুরকে ঢিস করে প্রণাম করে দাঁড়িয়ে আছি। গহনানন্দজি এলেন, কিন্তু দুজনের প্রণামের ভেতরে একদম ফারাক। ঠাকুরকে অর্ঘ্য দেওয়ার পরে তিনি এদিক ওদিক তাকাচ্ছেন, দেখছেন যে দুপাশে জানলা আছে, হাওয়া আসছে, তাই তিনি আস্তে আস্তে ঠাকুরের কাছে গেলেন। ঠাকুরের যে চাদরটা ছিল সেটা এমনি হয়ে সোজা হয়ে আছে, সেইটাকে ধরে এমনি করে নরম করে আস্তে আস্তে ঠাকুরের দুটো হাতে, যেরকম আমরা হাফাতা শার্ট পরি ঠিক ওরকমভাবে সেই ওই দুদিকের যে পরানো কাপড়টা ওই টেনে হাফাতা শার্টের মতো করছেন, যেন ঠাকুরকে একটুখানি কমফর্ট দেওয়ার চেষ্টা করছেন। আমি হাঁ করে তাকিয়ে দেখছি, আমিও দেখেছি, আমরাও তো ঢিস করে গিয়ে প্রণাম করেছি, কই আমাদের তো এরকম দেখার দৃষ্টি হয়নি। এই যে অনুরাগের যে দৃষ্টি, এটা একবারে সম্পূর্ণ আলাদা। বলছেন তাঁর অনুরাগ সাধারণের মতো নয়। বলছেন প্রভুর রাগের অর্থ বস্তু আলাহিদা। রাগ শব্দ আমরা বলি বটে, রাগ মানে ক্রোধ টোধ বলি, কিন্তু রাগ শব্দের মূল যে অর্থ সেটা হচ্ছে অনুরাগ, ভালোবাসা। বলছেন ভগবানের ভালোবাসা একরকম, একদম আলাদা। বলছেন ভগবান যেরকম বলেছেন যে ভগবানের প্রতি কিরম ভালোবাসা হবে, সতীর প্রতির ওপর টান, মায়ের সন্তানের প্রতি টান, বিষয়ের প্রতি, অর্থাদির প্রতি টান, এই 3 টান এক হলে ভগবানকে লাভ করা যায়। কিন্তু অবতার পুরুষের ভালোবাসা এই 3 টানকে ছাপিয়ে গিয়েছে। বলছেন কিরকম, 1 লক্ষ মুখী টান রাগের প্রকৃতি, অদম্য অরোধনীয় অতি বেগবতী। 1 লক্ষ ভগবানকেই চাই, আমি ঠনঠনিয়ায় মা সিদ্ধেশ্বরীকে প্রণাম করতে যাব,
কিন্তু ওই কলেজ স্ট্রিট থেকে আসার পথে ওইখানে টনটনিয়ার মোড়ে যাওয়ার আগে 4টি স্টেশনারি দোকান আছে। হঠাৎ করে দেখলাম যে ওই কিছু একটা ভেসিলিনে 20% ডিসকাউন্ট দিচ্ছে। আমি কিন্তু টুক করে ঢুকে গেলাম, গিয়ে 20% ডিসকাউন্ট নিয়ে ব্যাগের মধ্যে ঢুকিয়ে তারপরে টুকটুক টুকটুক করে যেতে। এই যে এটা আমাদের 1 লক্ষমুখী নয়, কিন্তু আমরা ভুলে গেছি ভগবানকে দর্শন করাটাই আমাদের উদ্দেশ্য, এটা আমরা ভুলে গেছি। তারপর হয়তো গাড়িটা ওই জায়গায় রাখা সম্ভব, ঠিক আছে চলো বিদ্যাসাগর কলেজের সামনে, তারপর আসার পথে একটু ডালিয়াতে একটু শাড়ির ছাপ দেখে আবার তারপরে এসে মাকে হ্যালো করছি। এই যে 1 লক্ষ নয়, আমাদের বহু লক্ষ, বলছেন সেরকম না, 1 লক্ষ মুখী টান রাগেরও প্রকৃতি। এবং সে টান কীরকম? অদম্য, কোনো কিছু দিয়ে যাকে দমন করা যাবে না, অরোধনীয়, কোনো কিছু দিয়ে যাকে বেঁধে রাখা যাবে না। আর তার গতি এত তীব্র, সেটা যখন চলতে থাকে তখন মানে সমস্ত কিছু মিথ্যা বলে বোধ হয়। বিপিনে বাঁশি বেজেছে, গোপিনীরা সেই বাঁশি শুনে শ্রীকৃষ্ণের সঙ্গে দেখা করতে যাবেন, কিন্তু তাদের স্বামীরা সব ঘরে বড় বড় তালা দিয়ে দিয়েছে, অর্গল রুদ্ধ করে দিয়েছে। গোপিনীদের মনে হলো যে এই শরীরটা হচ্ছে ভগবানের, এইটা হচ্ছে বাধা ভগবানকে, এই শরীর যেহেতু বন্ধন আছে তাই তো যেতে পারছে না, তাই শরীরটাই যদি ছেড়ে দিই, আত্মায় তো কোনো বাধা নেই, তখন সূক্ষ্ম শরীরে সে ভগবানের পাদপদ্মে লীন হয়ে যেতে পারবে, ঘুমিয়ে পড়বেন না, লীন হয়ে যেতে পারবে। হ্যাঁ, তাই তারা তাদের শরীরগুলিকে ত্যাগ করে দিলেন যাতে সূক্ষ্ম শরীরে ভগবানের সঙ্গে তারা দেখা করতে পারি। দেখুন এই যে অবদ্ধ, অদম্য, অরোধনীয়, অতি বেগবতী, কোনো কিছুতেই থাকে তাদের বাদ তারা মানছেন না। রাগের বেগের কথা নাহি বলা যায়, রূপ রস যুক্ত স্থূল জগতের ভাষায়। জগতের ভাষায় এগুলো বর্ণনা করা যায় না, আমরা বল বেশি বেশি। ভূতেশানন্দজি মহারাজের সঙ্গে এক দল ভক্ত আসতেন তারা দেখা করতে, এরা সব কাঁকুরগাছির ভক্ত, কেউ সল্টলেকের শেষ প্রান্তে থাকে, কোথাও থাকে। সে দুপুরে খাওয়া দাওয়া তাদের শেষ হলো কি তাদের বেলুড় মঠ যাত্রা শুরু হয়ে গেল। ঝড় নেই, জল নেই, বৃষ্টি নেই, তখন ওই সব ব্লক থেকে একটি বাস বাগবাজারে আসতো, L14C, তাতে করে তারা এসে বাগবাজারে নামতেন। এবং সে প্রায় বলতে পারেন এরা যদি ম্যারাথন রেসে যেতেন তাহলে প্রত্যেকে সোনার মেডেল নিয়ে আসতেন। মানে কারুর দিকে কারুর তাকানোর সময় নেই, মানে পড়ে থাকুক জগৎ, পড়ে থাকুক, তারা ছুটছেন। ঠিক ওই 3টের সময় যে লঞ্চটা যেত তাতে সব উঠে পড়তেন। তারপরে ওখানে গিয়ে লঞ্চটা যখন খুঁটিঘাটি গিয়ে ভিড়ত তখন 3:25, আর লঞ্চটা আর নৌকাটা 3:25-এ ছাড়তো। মানে লঞ্চের তখনও দড়ি বাঁধা হয়নি, আমাদের ঘর করা মায়েরা ঝাঁপ দিয়ে, একবারে ঝাঁপ দিয়ে, লঞ্চ থেকে ঝাঁপ দিয়ে উঠে সেই হাই জাম্প মেরে তারা নৌকায় উঠে পড়তেন। না তখন এত ভালো নৌকা ছিল না, লম্বা ছইওয়ালা নৌকা ছিল, সেই সিঁড়ি দিয়ে উঠে টক 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 করে গিয়ে সে কি ব্যালেন্স করে বসে পড়তেন। কিন্তু তাদের একটাই যে তারা দেখা করতে যাবেন। ভিজে গোবর হয়ে গেছেন, ফিরছেন যখন বেলুড় মঠ থেকে, দেখেছি বর্ষার দিনে ছাতাতে কি আর আটকানো যায়, আমাদের ছেলেদের প্যান্ট শার্ট নয় কিছু নয়, হলো মায়ের একদম ভিজে গোবর হয়ে গেছেন, এসে ছাতা মাথায় দিয়ে তারা ফিরছেন, তাদের কোনো কষ্ট নেই। আবার বাগবাজারে এসে সেই L14C-তে করে সল্টলেকে যাবেন, আর মায়েদের তো ক্লান্তি হয় না, আবার বাড়িতে গিয়ে রান্না করবেন, আবার জপ ধ্যান করবেন। এই যে কি এক অদ্ভুত ভালোবাসা, কি যে এক অদ্ভুত ভালোবাসা, এইটা কিন্তু আমরা বলি বাড়াবাড়ি, রোজ যাওয়ার কি আছে। এই যে বলছেন রূপ রস স্পর্শ গন্ধওয়ালা যে জগৎ, এই জগতের ভাষায় এটাকে বর্ণনা করা যায় না। আমাদের সাধারণের ভাষায় মনে হয় এটা খুব বাড়াবাড়ি, কিন্তু ওই যে ভালোবাসাটা এমন ভালোবাসা, এখন তো ভালোবাসার সপ্তাহ চলছে, চকলেট ডে, রোজ ডে, হ্যানা দেনা নানা ডে চলছে। এই ভালোবাসা তো আমরা কিছু বলতে পারিনি, যে এ ব্যথা কি যে ব্যথা বোঝে কি আঞ্জনে, স্বজনী আমি বুঝি মরেছি মনে মনে। হ্যাঁ, তা সেই আমাদের অবস্থা, এই ভালোবাসা, এইটা আমরা এখন আমাদের রূপরা আমরা এখন সব মেটেরিয়াল, কি একখানা গোলাপের জন্য। আজকে একজন দেখছিল লিখছেন তার অ্যানিভার্সারি, কত 20 বছর না কত বছর হয়েছেন, বলছেন যখন প্রথম প্রেম হয়েছিল একটা কাঁচের চুড়ি কিনে দিয়েছিল এক জোড়া। আমি বেকার ছেলে আর কি কিনতে পারো, দেখলাম বিয়েতে ওই লক্ষ্য করেছেন, হায় ভগবান, অত চুরির মাঝখানে সে দুটো কাঁচের চুড়ি সে পড়েছে, সেটা স্মৃতি সে লিখছে, সে নিজে লিখছে যে তার কাছে একটা সময় এটা মনে হতো একটা অদ্ভুত জিনিস। এখন যত সময় গিয়েছে, যতক্ষণ মেটেরিয়াল ওয়ার্ল্ড হয়েছে, সোনার চুরির সংখ্যা যত বেরিয়েছে, কাঁচের চুরিটা ভ্যালু হারিয়ে গেছে। এই ইমোশনগুলো, এই যে ভগবানের প্রতি ভালোবাসা, তার জন্য সব কিছু করতে পারি, এটাই যে রূপ রস গন্ধের ভাষার সঙ্গে শব্দ দিয়ে প্রকাশ করা যায় না, সেই কারণে আমরা বুঝতে পারি না।
তাই গুরুর প্রয়োজন ছিল, তাই তিনি এই যে গুরুদত্ত সাধন করার কথা বললেন, গুরু পদ্ধতি অনুযায়ী সাধন, তাই বলছেন। কারণ এই যে তীব্র অনুরাগ, আমরা বারবার সমালোচিত হব, সমালোচিত হতে তো মন ভেঙে যাবে, ইষ্টের প্রতি ভালোবাসা চলে যাবে। আর কি বলছেন আরেকটা, আমরা খুব শেয়ানা পাবলিক তো, বলছে ভাসে চিত্ত মন বুদ্ধি সন্দেহ অন্ধকার, গুরুর প্রগুরু ভাসে গুরু অহংকার। আর একটা জিনিস, 2-4 দিন সাধন ভজন পড়ার পর আমাদের হয় না, আমরা কি কম? প্রচুর সাধন ভজন করি, কি আমাদের সামনে কে দেখাবে? কোনো ব্যাপার না, হ্যাঁ এমন সাধন ভজন করব না। আমাদের দেখতাম যে ওই মন্দিরে যখন আমরা মাকে প্রণাম করতে যেতাম, সন্ধ্যা আরতি শেষ হয়ে যেত, মঠ প্রাঙ্গণ ফাঁকা হয়ে যেত, ঠাকুরের ঘরে খালি আলো জ্বলতো, নাটমন্দিরটা অন্ধকার করে দেওয়া হতো। এই অন্ধকারে অদ্ভুত সব লীলা দেখা যেত। সে আমরা নাম দিয়েছিলাম প্রণমামি মুহুর্মুহু। সে বসে বারবার ঢুলছেন, বারবার ঢুলছেন, বারবার ঢুলছেন, মালা হাতে নিয়ে তাকে জপ করতে হবে, তার শরীর সামলাতে পারছে না। কিন্তু আমি কি কম? আমি এতক্ষণ ধরে, সে বাড়িতে গিয়ে বলতেন কম, এতক্ষণ ধরে সারাক্ষণ ধরে জপ দেন, কিছু হলেই তার মতো জ্ঞাতব্য বস্তু আর কিছু ছিল না। সে আগেকার দিনে গ্রামে রুদালিরা ছিল না, কাঁদতে যেত, সে কাঁদতে যাবে, তার আগে কাঁচের চুরি টুরি সব খুলে ফেলেছে। গিয়ে দেখলেন যখন ঠাকুর আইন, তিনি খুব পণ্ডিত, তিনি নানা রকম শ্লোক টলোক বলছেন। ইনি না শ্লোক বললে তো হবে না, ভর সন্ধেবেলা জবা কুসুম শঙ্কা শঙ্কাশ্যপে মহাদ্যুতি, আমিও কি জানি না শ্লোক, অনেক শ্লোক জানি। বলছেন এই যে আমাদের আত্ম অহংকার, সাধকের যে অহংকার, আমি সাধক, জগতের আর সবাই ছোট, আমি বিরাট বড়, এই যে আমার যে অহংকার, এই অহংকার আমাকে কিছুতেই এই যে ভগবানের প্রতি যে তীব্র ভালোবাসা, এই ভালোবাসার সঙ্গে সম্পৃক্ত হতে দেয় না। এটা হচ্ছে সবচেয়ে বড় কারণ, সবচেয়ে বড় সমস্যার কারণ। অস্তিনাতি, তাই আজকে মনে হচ্ছে খুব ভালো, কালকে মনে হচ্ছে খুব খারাপ। ঠাকুরের যে হলধারী দাদা ছিলেন, তিনি কখনো তার দেখে মনে হতো যে গদাইয়ের ভেতরে কিছু ঈশ্বরীয় আবেশ আছে। যখন দুপুরবেলা নস্যি নাকে নিয়ে আর সব মূর্খ যত সব কর্মীরা আছেন তাদের কাছে তিনি ভাগবত সহজ কথায় বলতেন, তখন তার মনে হতো গদাই কি জানে, সেটা একটা গণ্ড মূর্খ। এই মনে হচ্ছে ঈশ্বরীয় প্রকাশ, ওই মনে হচ্ছে আমাদের ভেতরেও আছে। দেখবেন আমাদের এই যে এখানেই আছে ঘটনা, আমরা পড়েছি, ঠাকুরের বাবা অত পণ্ডিত মানুষ, তিনি অত দর্শন করলেন, স্বয়ং নারায়ণ এসে বললেন তোমার বাড়িতে এসে অবতীর্ণ হব। আর যেই ঠাকুরের জন্মমাত্র ঠাকুরের পায়ের দিকে তাকিয়ে সব দেখে নিলেন, শঙ্খ চক্র গদা পদ্ম সব আছে, কিন্তু যে হাসিটি দেখলেন সঙ্গে সঙ্গে ভুলে পাঁক হয়ে গেলেন। এই বিশ্বাস করছেন ইনি পূর্ণ ব্রহ্ম নারায়ণ, আবার এই বিশ্বাস করছেন এটা একটা সামান্য শিশু মাত্র। তিনি বাৎসল্য রসে আপ্লুত হয়ে যাচ্ছেন। এই যে অস্তিয়া নেতি, এই যে ঈশ্বরের বিশ্বাস আবার ঈশ্বরে অবিশ্বাস, এই বিশ্বাস অবিশ্বাসে দোলাচালোলা মনে এই আমাদের ভগবানের প্রতি একমুখী ভালোবাসা হয় না। সেই কারণে গুরু প্রদত্ত এইটা দরকার। পুথিকার বলছেন যে অনুরাগ যেটা, তাতে 16 আনা ত্যাগ করা দরকার। এই যে বললাম, এই যে মায়েরা দুপুরবেলা খাওয়া হলো কি হলো না, ভাত হজম কি হলো না, বাসন মাজা হলো কি হলো না, কাপড়টি গুছিয়ে ঝড় জল বৃষ্টি তুফান L14C ধরে চলে এলেন। আমাদের বারাসাতে একজন ভলেন্টিয়ার ছিলেন, 67 থেকে সেবা করছেন, উনি রেলওয়েজে চাকরি করতেন। তাই সারাদিনে ঠাকুরের সেবা করতে পারতেন না, এই রোজ মঙ্গল আরতি আসতেন, মঙ্গল আরতির আগে চলে আসতেন। অনেক সময় আমরা পূজারীরাও ঘুমিয়ে পড়তাম, উনি গিয়ে শীতকালে ডেকে দিতেন। ওনার কিন্তু কোনো ক্লান্তি আসতো না, ওই ভোরবেলা চৌবাচ্চার জলে ঝরঝর করে স্নান করে ধুতি টুতি পরে, আর শীতকাল হলে ওই একটা শাল জড়িয়ে আসতেন, আর গরমকালে শুধু গেঞ্জিটি পরে পেছনের দরজার চাবি খুলে চলে আসতেন এবং এসে ঠাকুরের কাজ করা শুরু করে দিলেন। পূজারী ওখানে পূজার কাজ করছে, উনি বসে গেছেন চন্দন বাটতে, উনি বসে গেছেন দূর্বা বাজতে, উনি বসে গেছেন তুলসী পাতা বেলপাতা যেগুলো আগের দিন তুলে আনা আছে সেগুলো ধুয়ে পরিষ্কার করে পুষ্পপাত্র সাজাতে, আর সমস্ত ঠাকুরের সব কাজকর্ম করতে। তারপর সব হয়ে গেলে ফল কেটে 6:30 আমরা পুজোয় বসতাম, তার আগে সমস্ত কিছু করা হয়ে যেত। এটা 1967 থেকে 2004 অবধি এক টানা করেছেন। নিজের ছেলের বিয়ে ছাড়া কোনোদিন কারোর বিয়েতে কখনো যাননি। কেন যাননি? না, বিয়েতে গেলে দেরি হবে, ঘুমোতে দেরি হবে, সকালবেলা ঠিক সময় ঘুম থেকে উঠতে পারবেন না। এই যে জাগতিক, এটা আমরা জগতের ভাষায় বলি পাগল, কিন্তু এই যে নিষ্ঠা, এই যে অনুরাগ, এটার জন্য অনেকখানি ত্যাগের প্রয়োজন হয়।
সেই কারণে আমরা এই অনুরাগের পথটা কিছুতেই অবলম্বন করতে চাই না। তাই ঠাকুর সাধন ভজন, নিজে সাধন ভজন করে দেখালেন যে অনুরাগের পথ দিয়ে যেরকম ভগবানকে পাওয়া যায়, ঠিক সেরকম সাধন ভজন করলেও ভগবানকে পাওয়া যায়। অনেক সময় কি হয়, ভালোবাসাটা তো তীব্র হয়, তখন আর এই শরীরটাতে আর সেই ভালোবাসা ধরে রাখার মতো ক্ষমতা থাকে না। তখন এত তীব্র হয়, তখন মনে হয় আমরা উল্টোপাল্টা কাজকর্ম করে ফেলি আর কি। ঠাকুরের জন্য মনে হয় সংসারটা তুচ্ছ। বা আমাদের একজন ভদ্রলোক হয়তো আজকে এখানে দেখছেন, তার হঠাৎ করে মনে হলো না এই সংসারটা মিথ্যে। একদিন সকালবেলা তার স্ত্রী ফোন করে বলছেন তার স্বামীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সকালবেলা মর্নিং ওয়াক করতে গিয়ে পালিয়ে গেছে। মানে অনুরাগটা এত তীব্র হয়েছে, সেটা তিনি নিজেতেই ধরে রাখতে পারছেন না। তারপরে যখন বেশ অনেক দূর ট্রেনে করে অনেক দূর চলে গেছেন, তখন তার মনে, পকেটে কোনো টাকা পয়সা নেই, তো টিটি ধরে নামিয়ে দেবে। তারপর আস্তে আস্তে কোনো একটা জায়গায় স্টেশনে থামতে সেখানে নেমেছেন। তারপরে কি করে ফিরবেন বুঝতে পারছেন না। লোকের মোবাইলের থেকে ফোন করে, বাড়িতে ফোন করে সেই স্টেশনে বসে থেকেছেন, সেখান থেকে তাকে নিয়ে আসা হয়েছে। কিন্তু তিনি এই যে যখন গেছেন, যে আবেগের বেগটা গেছেন কিন্তু ভগবানকে পাবেন বলে, এই সংসারটা তুচ্ছ বলে মনে হচ্ছে। এই ভালোবাসাটা তীব্র হতে থাকলে এই বৈরাগ্যটা এত তীব্র হয়। যারা আপনারা ঘর সংসার করছেন, এটা নিয়মের মধ্যে আপনাদের থাকতে হয়। আপনার ভালো লাগুক না লাগুক, সকালে কোনো রকমে জব ধ্যানটি সেরে বাজারে যেতেই হবে। আপনার ভালো না লাগুক, আপনাকে রান্না করতেই হবে। আপনাকে ভালো না লাগুক, অফিসে যেতেই হবে। আপনাকে ভালো লাগুক না লাগুক, বিকেলে আপনাকে চা করে খাওয়াতে হবে, রাত্রিরে রান্না করতে হবে। এইটা একবারে এই যে এর মাঝখানে এই যে গণ্ডি বাঁধা, ছকে বাঁধা জীবন থেকে এই তীব্র ভালোবাসা অনেক সময় আমাদের বার করে নিয়ে চলে যায়। সেই যে তীব্রতা, সেটার থেকে সেইটার জন্য অনেক সময় আমরা এই অনুরাগের পথটাকে অবলম্বন করতে চাই না। তাই ঠাকুর সাধন ভজন করে দেখালেন, কি সুন্দর কথা। তাই প্রভু আচরিয়া সাধনা আপনি, দুর্বল বিশ্বাসী জীবে দিলা আশ্বাস বাণী। অনুরাগে যেই মতো কার্য সিদ্ধ হয়, সাধনাও সেই মতো জানিবে নিশ্চয়। অনুরাগের সঙ্গে, ভালোবাসার সঙ্গে যেরকম ভগবানকে পাওয়া যায়, ঠিক গুরু নির্দিষ্ট পথে সাধন ভজন করলেও ভগবানকে পাওয়া যায়। দুটো পথই তাই। অনুরাগ কি করে, আস্তে আস্তে ধুয়ে মুছে পরিষ্কার করে দেয়। তখন আমি জ্যোতির্ময় আমি হই, আমার ভেতরে সেই ঈশ্বরীয় সত্তার প্রকাশ হতে থাকে, তখন আমি আস্বাদ করতে পারি। আমরা যখন এই যে কারোর সঙ্গে বন্ধুত্ব করি, কোনো একটা কারণে বোধহয় তার সঙ্গে অ্যাডজাস্টমেন্টটা ঠিক নয়, তারপরে যখন হয়ে যায়, তখন দুজনকে দেখলে না দেখলে থাকতে পারি না। এখনকার ছোট ছেলেপুলেদের ভাষায় জেল হয়ে গেছে, একটা লিঙ্কড হয়ে গেছে। এই যে ভগবানের সঙ্গে জেল হয়ে যাওয়া, এইটা হবার আগে ওইটা চেষ্টা করতে, ভালোবাসাটা তীব্র করতে করতে, যে কারণে আমি ভগবানকে বুঝতে পারছি না, যে কারণে ভগবানকে আমি ভালোবাসতে পারছি না, সেই কারণগুলো একটু একটু করে অপসৃত হয়। আমাকে যখনই কেউ প্রশ্ন করে জীবনে একদম শান্তি নেই, কোনো কিছু খুঁজে পাচ্ছি না, তখন আমি আগে বলি, অশান্তির কারণটা কি খুঁজে পেয়েছেন? তাহলে হ্যাঁ, অশান্তির কারণটা খুঁজে পেয়েছেন, সেটা জীবন থেকে বাদ দিয়ে দিলেই হয়ে গেল। তো তাহলেই তো জীবনের শান্তি হবে। আমরা জানি কিন্তু জীবনে অশান্তির কারণটা কোনগুলো, কিন্তু আমরা বাদ দিতে পারি না। তাই যেন ঠাকুর আমাদের সাধন ভজনের পথ এনে দিলেন। আমরা যারা তাড়াতাড়ি করে নিজ শক্তিতে ওপরে উঠে গিয়ে সে আনন্দ দেখে নিজেদের সামলাতে পারি না, তাদের জন্যই সাধন ভজনের পদ্ধতি। দুর্বল মানুষ এক পা করে হেঁটে হেঁটে একতলা থেকে দোতলা উঠবেন, একটুখানি দাঁড়িয়ে শ্বাস নেবেন, আবার দোতলা থেকে টুকটুক করে তিনতলায় উঠবেন, তিনতলা থেকে চারতলায় উঠে খোলা আকাশের দিকে দেখবেন। আপনার শরীরকে সইয়ে সইয়ে সেই জায়গায়। তাই বলছেন যে দুর্বল বিশ্বাসী, আমরা ঈশ্বরে বিশ্বাস করতে পারি না। ভালোবাসি ভগবান আমাকে এতটুকু ফিরেও তাকাচ্ছেন না, তাই আমাদের বিশ্বাসটা নড়বড় করতে থাকে। বেশিরভাগ সময় আমাদের বিশ্বাস নড়বড় করতে থাকে। রোজ জল বাতাসার বদলে কড়া পাকে সন্দেশ দিচ্ছেন, ছেলেটা বোধহয় ফার্স্ট ডিভিশনে পাস করবে। ফার্স্ট ডিভিশন না পাস করলে ব্যাস ভগবানের সঙ্গে আমার বিশ্বাসটা কমে গেল। আমরা সাধারণত এরকম। তো সেই দুর্বল বিশ্বাসীদের অনুরাগ জাগানোর জন্য একটু একটু করে সইয়ে খেতে দিচ্ছেন। রঙ্গনাথানন্দজির জীবনের গল্প আছে, সর্বগতানন্দজি লিখেছিলেন, আপনারা পাবেন, ইউ ক্যান বি আ পরমহংসা বলে যে বইটা আছে, সেইখানেই গল্পটা আছে। যখন রঙ্গনাথানন্দজি এলেন রেঙ্গুন থেকে, আসার পথে সেই দুর্বা খেতেন, কারণ খাবার কিছু ছিল না, তো তাই যে যা পাওয়া যেত সেই সব খেয়ে তার পাক প্রণালীটা ভীষণভাবে নষ্ট হয়ে গেল। তাই তাকে কনকল সেবাশ্রমে পাঠানো হলো। সর্বগতানন্দজিকে এখান থেকে জানানো হলো, আমরা আমাদের সেরা সাধুকে পাঠাচ্ছি, তুমি তাকে সুস্থ করে দাও।
গিয়ে সর্বগতানন্দজি দাঁড়িয়ে আছেন ট্রেনের সামনে, কেউ নামেনি। তিনি আস্তে আস্তে ট্রেনের ভেতরে ঢুকে হঠাৎ করে যে কোচে, সেই কোচে গিয়ে দেখলেন যে ওই ইয়েতে তিনি এত দুর্বল যে যে বাঙ্ক থেকে যে নিচে নামবেন সেই শক্তিটুকু নেই। কোলে করে তাকে নিয়ে গিয়ে এতে আশ্রয় নিয়ে যাওয়া হলো। প্রথম দিকে কিচ্ছু খেতে পারতেন না। ভাতকে সেদ্ধ করে তার সাথে মাখন মিশিয়ে একটু একটু করে, যেরকম করে বাচ্চা ছেলেরা ললিপপ খায় সেরকম করে একটু একটু করে খাইয়ে খাইয়ে আস্তে আস্তে শরীরে শক্তি করে সেই মানুষ শক্তপোক্ত হলেন। রঙ্গনাথনজিকে সেইভাবে এই যে একটু একটু করে খাইয়ে খাইয়ে এই যে শরীরকে সইয়ে 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 নিয়ে যাওয়া সাধন পদ্ধতিটা তাই। যত আমরা সাধন ভজন করতে থাকবো তত আমাদের ভিতরে ভগবানকে এই পাওয়ার ইচ্ছাটা জাগে। দ্বিতীয় কারণ, কেন তিনি, দুটি কারণ, কেন তিনি সাধন ভজন করলেন, কেন তিনি গুরুকরণ করলেন, কেন তিনি এতজনকে পরীক্ষা করতে দিলেন, তার দ্বিতীয় কারণটা বলছেন এই, বলছেন দ্বিতীয় কারণটা হচ্ছে শাস্ত্রের যে আছে, আদেশ আছে, শাস্ত্রের মর্যাদা রক্ষা করার জন্য। শাস্ত্র বলছেন এইভাবে এইভাবে সাধন ভজন করলে তার হয়, তাই তিনি সেই শাস্ত্র মতে গুরুকরণ করে গুরুর সিদ্ধান্ত অনুযায়ী, গুরুর অনুজ্ঞা অনুযায়ী তিনি সাধন ভজন করছেন। বলছেন এই যে আমাদের জগতে এত ধর্ম মত এবং পথ আছে, তার সব মতে পথে নানা রকম জিনিস আছে। কোথাও ভোগ থেকে পূর্ণ যোগের ব্যবস্থা, কোথাও একেবারে ত্যাগ থেকেই ওপরে ওঠার কথা বলা হচ্ছে। বলছেন আমরা সাধারণত যখন এই সাধন ভজন শুরু করি, ভোগটা আমাদের ভেতরে থাকে। কীরকম ভোগ থাকে? আমরা বেশ ঠাকুরকে সাজাতে ভালোবাসি, ফুলের মালা টালা দিয়ে ভালো সুন্দর করে ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে। কিন্তু যত সাধন ভজনের দিকে এগোতে থাকি তখন মনে হয় এইগুলোর আর প্রয়োজন নেই, এই যে বাহ্যিক সাজান গোছান এটার আর দরকার নেই। তখন মনে হয় কত বেশিক্ষণ সময় ঠাকুর ঘরেতে থাকা যাবে, কত বেশিক্ষণ সময় ভগবানের সঙ্গে সঙ্গ করা যাবে। কালকে এক জায়গায় গিয়েছিলাম একজনদের বাড়িতে, তাদের ওই ঠাকুর ঘরটি নতুন হয়েছে বলে আমাদের সাধুদের দেখাতে নিয়ে গেছিল। আমি যেতে পারিনি, মাঝখানে আমি অসুস্থ ছিলাম বলে যেতে পারিনি। তাই কালকেই এখানে আসার আগে তাদের বাড়িতে গিয়ে দেখি কোথাও একটা ফুল নেই, মানে ঠাকুর ঘরেতে কোথাও এক ফোঁটা ফুল নেই। সন্ধ্যাবেলা গেছি তো আমরা, তখন ঠাকুরকে পরিষ্কার করা হয়ে গেছে। এত পরিচ্ছন্ন ঠাকুর ঘর আমি কখনো কোথাও দেখিনি। আমি জিজ্ঞেস করলাম একটু নতুন কি? বলছে না বেশ অনেক দিন হয়ে গেছে, 6 মাস হয়ে গেছে। এত পরিচ্ছন্ন ঠাকুর ঘর আমি দেখিনি, এত পরিষ্কার। গোপালের 2টি বিগ্রহ আছে, একটি বড় একটি ছোট। ঠাকুরমা স্বামীজি আছেন, প্রভানন্দজি আছেন, ওদের গৃহদেবতা আছেন, আর গোপালের 2টি বিগ্রহ। বিগ্রহ 2টি এত ভালো সেবা হয়, দেখে মনে হচ্ছে ধরে বিগ্রহটা কিনে পালিয়ে যায়। যেটা বড় গোপাল, বেশ এরকম বেশ একবারে আমাদের এখানে যখন বাচ্চারা যখন ছোট অবস্থায় যদি হামাগুড়ি দিতে পারে যেরকম সাজে, এরকম বড় গোপাল, এরকম বড় গোপাল, সে অষ্টধাতুর গোপাল, তার টানা টানা 2টো চোখ, এমনভাবে তাকিয়ে আছে যে হাত বাড়িয়ে ছোট গোপালটাকে ওটা থাকুক, ওখানে থাকুক। বড় গোপালটা সে মনে হচ্ছে যে, অথচ সারা জায়গায় কোথাও এতটুকু ফুল নেই, কোথাও ধূপ জ্বলছে না। সেই বিকেলবেলা সন্ধ্যের আগে ধূপ জ্বালিয়েছিল, সেগুলো সব শেষ হয়ে গেছে। তো সমস্ত জায়গাটা জুড়ে একটা অদ্ভুত একটা সুগন্ধ। এই যে যার কথা বললাম না, L14C, এদের আগে যখন পুরনো বাড়ি ছিল সেখানে আমরা গেছি, সিঁড়ির ওপরে একটা ছোট্ট ঠাকুর ঘর ছিল, এই আধখানা জায়গা, আর ওই সিঁড়ি যতগুলো ছেলে মেয়ে ততগুলি সিঁড়ি আছে, ওই তাতে যারা সিঁড়িতে বসে তারা জপ ধ্যান করে। ছোট্ট ঠাকুর ঘর, অ্যাসবেস্টাসের চাল, কিন্তু অপূর্ব একটা সুগন্ধ। পরে যখন তাদের বেশ পয়সা করি হলো, বড় এরকম বড় ঠাকুর ঘর হলো, শ্বেত পাথরের ঠাকুর ঘর হলো, বড় বেদি হলো, বড় বড় ঠাকুরের ছবি, ঠাকুর মা স্বামীজির ছবি, ভূতেশানন্দজির ছবি, কত কি হলো। কিন্তু সেই যে সৌন্দর্যটা, সেই যে ভালো লাগাটা, সেটা কিন্তু নিয়ে আসা গেল না। এটা সাধন ভজনের দিয়ে আসে। তাই বলছেন আমরা ভোগ দিয়েই শুরু করি, কিন্তু আলটিমেটলি আমাদের ত্যাগেতে গিয়েই আসতে হয়। আপনারা যারা দক্ষিণ ভারতের মন্দিরগুলো গিয়েছেন, গিয়ে দেখবেন যে গোপুরমের মাথায় বা মন্দিরের চূড়ায় যে মূর্তি আছে, সেগুলো বহু মূর্তি দেখা যায় না, এত নোংরা দৃশ্য। কিন্তু যদি খুব ভালো করে একটু ভালো করে লক্ষ্য করেন, দেখবেন এটা ক্রমান্বয়ে ধীরে 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 উঠেছে। প্রথম হচ্ছে আমরা দেহগত দিক থেকে প্রথমে থাকি, তার থেকে মুক্তি হয়ে বিদেহের দিকে যাচ্ছি, এবং ওপরে যখন গিয়ে ওপরের যে মূর্তিগুলো আছে সেটা হচ্ছে সাধকের মূর্তি, সে যখন এক হয়ে যাচ্ছে। ওই যে চূড়াগুলো আমাদের কাছে শিক্ষার বাণী। মন্দিরের যে গেটটা, তার মাথার যে চূড়াটা, সেটা হচ্ছে আমাদের শেখাচ্ছে
শুধুমাত্র ভগবানের কাছে গেলে হবে না, যে গেট থেকে তোমার ওইখান অবধি তোমার মনটাকে দেহ থেকে দেহাতীত পর্যায়ে নিয়ে যেতে হবে। এইটার শিক্ষা দেওয়ার জন্য এই গেটের কাছে গোপুরমে ওই সমস্ত করা থাকে। নিচের পর্যায়ে দেখবেন দেহগত সুখের কথা বলা আছে, কিন্তু যদি খুব ভালো করে লক্ষ্য করেন দেখবেন ওপরের মূর্তির সংখ্যাও কমতে থাকছে এবং এটা একত্বের দিকে, ঈশ্বরের দিকে যাচ্ছে। সাধকের মূর্তি ওপরের দিকে তত রয়েছে। এটা ওই গেট থেকে ওইটা শিক্ষা নিয়ে যেতে হবে। এখান থেকে গেট থেকে যখন দেবতার কাছে যাবে, যে দেহাত্মবোধটা নিয়ে যাচ্ছি, সে দেহাত্মবোধটা ছেড়ে দিয়ে ঈশ্বরের ভাবে অনুরাগটা যেন আমি ওইখান অবধি পৌঁছে নিয়ে যেতে পারি। পুথিকার বলছেন সেই কারণে আমার এই যে সাধন ভজনের ক্ষেত্রে এই যেটা দেখিয়েছেন, তারও কিন্তু ঠাকুরেরও কিন্তু আমাদের মতোই সব কিছু ছিল। ঠাকুরের বর্ণনায় আছে শ্বশুরবাড়ি যাবেন বলে কাপড় কুচিয়ে টুচিয়ে রেখেছিলেন, কিন্তু এমন একটা ইয়ের পবন বইল, এমন একটা ত্যাগের পবন বইল, এমন একটা অনুরাগের পবন বইল, আর শ্বশুর বাড়িতে সেই কোঁচানো কাপড় পরে যাওয়া হলো না। এটা তিনি সাধকের জন্য একটা উদাহরণ দিয়ে যাচ্ছেন, এক্সট্রিম উদাহরণ, যে ভগবানকে পেতে গেলে ক্রমাগত তার দিকে এগোতে হবে। এগোতে এগোতে আস্তে আস্তে আমরা যদি আমাদের পথে ঠিক থাকি, আস্তে আস্তে সব ঠিক খসে খসে যাবে। তিনটে জিনিসের কথা তিনি বলছেন, এক হচ্ছেন ত্যাগ, আর দুই হচ্ছে নিষ্ঠা, আর তিন হচ্ছে একাগ্রতা। ত্যাগ, নিষ্ঠা, একাগ্রতা এক মনাগুণী। চতুর্থটা এই তিনের সম্বল। ত্যাগ হচ্ছে অনেক সময় অনেক কিছু ত্যাগ করতে হয়, মানে সবাইকেই আপনার লাল নীল হলুদ সব কাপড় ত্যাগ করে গেরুয়া পরতে হবে তা নয়। আমাদের অনেক কিছু ইচ্ছে হয়, কিন্তু সেগুলোকে আমাদের ত্যাগ করতে হয়। যে এইটা হলে এইরকম হলে ওরকমটি হবে না, সেরকমটি হলে ওরকমটি হবে না। যদি আপনি ভগবানকে চান, যদি না চান যা খুশি করে পারেন, কেউ আটকাবে না। কিন্তু যখন বেশ ডঙ্কা বাজিয়ে দীক্ষা টিক্ষা নিয়ে ভগবানকে চাইছি চাইছি বলে ঘোষণা করছেন জগতের কাছে, তখন কিন্তু অন্যরকম জীবনযাপন করলে হবে না। তখন সিরিয়াসলি ঈশ্বরের দিকে একটু একটু করে এগোতে হবে। তাই বলছেন সেটা করতে গেলে ওই দেখুন রোজ সকাল বিকেল দুবেলা যে বলছেন না সাধন ভজন করার কথা, লেখা আছে দীক্ষার কর্মে দিনে 2 বার সাধন ভজন করিতে পারিব, হ্যাঁ বলা থাকে অনেকে। অনেকে এত জোরে পেন্সিল কালি দিয়ে হ্যাঁ লেখে জায়গাটা ছিঁড়ে যায়, কিন্তু তারপরে দীক্ষার পরে কিন্তু আর ওই 2 বার সাধন ভজন করার ইচ্ছাটা তাদের আসে না। ওই যে নিষ্ঠাটা ওটা করা দরকার। ওইটা করতে 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 একটা সময় মনে হবে কি একটা করা হয়নি। কোনো কারণে আপনি যদি বাইরে গিয়ে থাকেন মনে হচ্ছে কি একটা করা হয়নি। ত্যাগের ওই যে অন্যান্য সব সুখের ইচ্ছা বিকেলবেলা ঠিক ওই সময় এই যে মন পাখি, হেনা পাখি, তেনা পাখি সব সিরিয়াল টিরিয়াল হয়, তখন দেখবেন সেগুলো আর দেখবার ইচ্ছাটা হয় না। তখন মনে হয় আগে সাধন ভজন করে নি, তারপর নাকি মন পাখি প্রাণ পাখি সব দেখতে থাকবো। এই ত্যাগের সঙ্গে নিষ্ঠাটা জরুরি। নিয়ম করে দুবেলা এই সময়টা করব, এইগুলি আমার করা দরকার। এই ত্যাগ আর নিষ্ঠাটা যদি একত্রিত থাকে, অটোমেটিক্যালি যেটা আসে সেটা হচ্ছে একাগ্রতা, একমুখী। দেখবেন আস্তে আস্তে একমুখী। আপনারা যারা রান্না বান্না করেন তাহলে দেখবেন যে অনেক সময় রান্না বান্না করতে করতে যখন আপনারা রান্না বান্না করতেন, সেই জগতে সবাই কথা আছে, কিন্তু আপনার সব মনটা ওর মধ্যে চলে গেছে, আপনি কিন্তু অন্য কোনো দিক ভাবতে পারছেন না, সেও এক ধরনের ধ্যান। এই ত্যাগ নিষ্ঠা একাগ্রতা এই এক মনা গুণে এইটি ঠাকুর দেখিয়েছেন এক্সট্রিমটা, যে যদি এটা ঠিক ঠিক থাকে তাহলে 3 দিনেই তাকে সাধন ভজন করে সিদ্ধি লাভ করা যায়। ঠাকুর তার জীবন দিয়ে দেখিয়ে দিয়েছেন সিদ্ধি লাভ করা যায়। আর যদি তীব্রতাটা শ্রীরামকৃষ্ণের মতো হয় থাকে তাহলে 3 দিনেই সাধন ভজন করা যায়। কিন্তু আমরাও সাধন ভজন করলে সিদ্ধি লাভ করব। পুথিকার বলছেন যে জগৎকে কি দেখালেন না, সব মত পথে সাধন করে দেখালেন যে কোনো মত পথ বৃথা নয়। আগে আমাদের ধারণা ছিল এই যে আমরা হিন্দু ধর্ম মতে সাধন ভজন করছি, এই ধর্ম মতে যদি সাধন ভজন করি তাহলে ঈশ্বর লাভ হবে না। ঠাকুর সব ধর্মমত পথে সাধন ভজন করে এই উপদেশটা আমাদের দিলেন। আমরা যদি আমাদের নিজেদের ধর্মমত পথের প্রতি নিষ্ঠাশীল থাকি, তাহলে একজন বৈষ্ণব যেখানে গিয়ে পৌঁছবে, একজন শাক্ত যেখানে গিয়ে পৌঁছবে, একজন ব্রাহ্ম যেখানে গিয়ে পৌঁছবে, একজন মুসলিম যেখানে গিয়ে পৌঁছবে অনুভবের জগতে, একজন বৌদ্ধ যেখানে গিয়ে পৌঁছবে, সবাই সেই একই জায়গায় গিয়ে পৌঁছবেন। বলছেন কোনো এই যে সব মত পথ সত্য, কেহ নহে আন। আন শব্দের অর্থ হচ্ছে বৃথা, কোনোটা বৃথা নেই, প্রত্যেকটা মত সত্য। আমরা যে মনে করছি যে মতুয়াদের ধর্মটা বোধহয় ছোট লোকের ধর্ম, তা কিন্তু নয়। সেই পথ দিয়েও তারা গুরুচাঁদ হরিচাঁদ এরা সব সেই পথ দিয়ে ঈশ্বরকে লাভ করেছেন।
আমাদের শঙ্করাচার্য আদিগুরু যেরকম লাভ করেছেন, এরাও সেইভাবে লাভ করেছেন। অনুভূতির রাজ্যে আমরা প্রত্যেকেই এক, সেখানে কোথাও কোনো আলাদা কিছু নেই। বলছেন পথ মত ভিন্ন ভিন্ন, প্রত্যেকে প্রত্যেকে, পরিণামে ফল যেটি সেটি কিন্তু এক। দ্বাদশ বর্ষ বার্ষিক ব্যাপী করিয়া সাধন, ধর্মদ্বন্দ্ব জগতের করিলা ভঞ্জন। জগতের শ্রীরামকৃষ্ণ যখন এসেছিলেন তখন একটা সংশয় তৈরি হয়েছিল। বলছেন না, প্রত্যেক অবতার আসেন একজন করে রাক্ষসকে মারবেন বলে। এবারের যে রাক্ষস স্বামীজির ভাষায় সে হলো সংশয় রাক্ষস। এই স্বামীজি লিখছেন না, সংশয় রাক্ষস নাশ মহাস্ত্রম ইয়ামি গুরুম শরণম ভববৈদ্যম। এইবারের যে রাক্ষস তার নাম হচ্ছে সংশয়। সবসময় আমার মনের মধ্যে সন্দেহ হচ্ছে, আমি কি ঠিক পথে চলছি, আমি কি সঠিক পথে চলছি। ঠাকুর সব মত পথ দিয়ে করে দেখালেন। এই দুপা হাঁটলেই আপনারা দেখতে পাবেন সাধারণ ব্রাহ্ম সমাজ আছে এইখানেই, বিড ইনস্টিটিউটের উপরে। আর একটু পিছিয়ে গেলে কেশবচন্দ্র সেন স্ট্রিটে গেলে দেখে নববিধান ব্রাহ্ম সমাজ। একই ব্রাহ্ম সমাজের ভেদ হতে আরম্ভ করেছে। কেন ভেদ হতে আরম্ভ করেছে? যখন শুরু হয়েছিল ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ থেকে, তখন থেকে ওই ভাবনা ডেভিয়েশন হচ্ছে। যেভাবে সাধন করছে মনে হচ্ছে না এটা বোধহয় ঠিক নয়, একটু রিল্যাক্স করলে হয়। যখন কেউ রিল্যাক্স করছে, যারা গোড়া তারা বলছে না তোমাদের এখানে থাকা চলবে না। ও থাকা চলবে না, ঠিক আছে, আমরা তাহলে আরেকটা সমাজ করব। আমাদের যেভাবে এই যে কি 51বর্তী পরিবার ভেঙে চুরে নিউক্লিয়ার ফ্যামিলি হচ্ছে, রোজ 8টার মধ্যে বাড়ির বউকে ফিরে আসতে হবে, সে ইয়েতে কাজ করুক আর যাই করুক, ইন্টারন্যাশনাল ইয়েতে কাজ করুক আর যাই করুক, তাকে ফিরে আসতে হবে। আর সেও বলছে আমিও কি কম, ঠিক আছে আমাদের ফ্যামিলি নিয়ে ইয়ে থেকে বেরিয়ে যাচ্ছি। এরকমভাবে যে বেরিয়ে গিয়ে ছোট ছোট নিউক্লিয়ার হচ্ছে, ঠিক সেই রকম ভারতবর্ষীয় সাধারণ ইয়ে থেকে ব্রাহ্ম সমাজ থেকে সাধারণ ব্রাহ্ম সমাজ, সেখান থেকে গিয়ে নববিধান ব্রাহ্ম সমাজ, কেউ যেন শান্তি পাচ্ছে না, কেউ শান্তি পাচ্ছে না। অথচ যে যার পথ দিয়ে যদি এগিয়ে যায়, যে যার সাধন পথ দিয়ে যদি এগিয়ে যায়, সবাই পৌঁছবে। শ্রীরামকৃষ্ণের এই যে 12 বছরের সাধন, তার মূল এইটাই হচ্ছে এই সংশয় নামক যে রাক্ষস, এটা নাশ করার জন্য। বলছেন ধর্মদ্বন্দ্ব জগতের করিলা ভঞ্জন, এইটাই জগতের ধর্ম। আমরা যারা দীর্ঘদিন ধরে মুসলমান ইসলামীয় শাসন মধ্যে ছিলাম, তাদের মনে হতে থাকলো যে এই হিন্দুদের যে এত পুতুল আছে, দেবতা না পুতুল আছে, এই পুতুল সব মিথ্যা। তাদের মনোবেশ ইসলামের মতো হলেই হয়। এর মধ্যে খ্রিস্টান এসে গেল, দেখা গেল রোববার একটু চার্চে যেতে হয়, আউ করে কি একটা গান হয়, আর একটুখানি ভাষণ দিলেন কর্তা, ব্যাস হয়ে গেল। সারা জীবনের মধ্যে মানে ওই যে আমরা ওই ব্যবহারিক একটু জিনিসকে দেখলাম, ওটাকেই সত্য ধারণ করলাম এবং মনে হলো ওটাই আমাদের জীবনের সত্য, কিছুতেই তার বাইরে বেরোতে পারলাম না। সেই কারণে এই যে সংশয় আমাদের থাকলো যে আমি কিছুতেই যেটা করছি তাতে স্যাটিসফাইড নই। মনে হচ্ছে এবারে গেলে একটা সিল্কের ভালো জোর কিনে দুর্গাপুজোর দিন পরবো, কিন্তু সিল্কের জোর দুর্গাপুজোর দিন যখন পড়েছি তখন মনে হচ্ছে এই বোধহয় খুলে যায়, এই বোধহয় খুলে যায়, এই বোধহয় খুলে যায়। তখন আমার মনে হলো আমার সিল্কের জোরটা বোধহয় একটু কম দামের কেনা হয়েছে, তাহলে এর পরের বার ওই মোহিনীমোহন কাঞ্জিলাল থেকে একটু বেশি দামের কিনতে হবে, চওড়া পাড়ওয়ালা ওই সিল্কেরটা জোরে না। আসলে ওরা ভেতরে একটা গাঁট দিয়ে একটা দড়ি মতো পরে নেয়, তার মধ্যে এই গুঁজে পড়ে বলে দক্ষিণে, তাই ওটা খুলে পড়ে না। আমি আসল গাঁটটা জানি না, আমি খালি সিল্কের ভেরিয়েশন করিয়ে যাচ্ছি। ইন্ডিয়ান সিল্ক হাউস থেকে মোহিনীমোহন কাঞ্জিলাল, সেখান থেকে আদি ঢাকেশ্বরী বস্ত্রালয় খুঁজেই চলেছি, কোনোটাতেই আমি স্যাটিসফাইড হচ্ছি না। এই যে আমাদের ডিসস্যাটিসফাইড মন, এই ডিসস্যাটিসফাইড মনকে একটা নতুন দিশা দেখানোর জন্য শ্রীরামকৃষ্ণের অবতারণা। ঠাকুরের কি বৈশিষ্ট্য না, সমস্ত মত পথ এক অঙ্গেতে নিয়ে যে মতের মানুষ তার কাছে এসেছেন, শাক্ত যখন তার কাছে এসেছেন, তার মনে হচ্ছে এরকম শাক্ত আর জগতে বিরল। যখন বৈষ্ণব এসেছেন কেউ, ঠাকুরকে দেখে তার মনে হচ্ছে এইরকম বৈষ্ণব জগতে সে আর কখনো দেখেনি। খ্রিস্টানরা এসে তাদের মনে হচ্ছে ইনি তাই। শিখরা শ্রীরামকৃষ্ণকে দেখে তাদের নানকের কথা মনে পড়েছে। প্রত্যেকের কাছে তিনি প্রত্যেকের মায়ের মতো। মা যেরকম একই বাড়িতে, ঠাকুরের নিজের ভাষা, মাছ এসেছে, কোনো ছেলেকে মাছ ভাজা করে দেন, কোনো ছেলেকে পোলোয়া করে দেন, কাউকে অম্বল করে দেন, কাউকে ঝোল করে দেন, যার পেটে যা হয়। তাই বলছেন মত পথ বিশেষের এক অঙ্গে লয়ে, অল ইন ওয়ান। আপনারা এই যে ধূপ কিনতে জানেন না, 4 in 1, 10 in 1,
ওই অনেক রকম ধূপের সুগন্ধ একটা প্যাকেটের মধ্যে, গোলাপ, জুঁই, চামেলি, বেল, চারটেতেই আছে। ঠিক সেরকম শ্রীরামকৃষ্ণ হচ্ছেন অল ইন ওয়ান। আমি আগে একবার বলেছিলাম, এইখানেই বলেছিলাম, ডিপার্টমেন্টাল স্টোর। যেমন ডিপার্টমেন্টাল স্টোরে আমরা যাই, আগে কি হতো, মুদিখানার দোকানে গেলে মুদিখানার জিনিস পাওয়া যেত, হয়তো 2-4খানা ধূপ সে রাখছে, এই পর্যন্ত। কিন্তু যদি কোনো ইয়েতে যান, আপনি শপিং মলে যান, বিভিন্ন সেকশন আছে, জুতো কিনছেন, জামা কিনছেন, তারপরে আইসক্রিম খাচ্ছেন, গান শুনছেন, যাত্রা দেখছেন, সব কিছু করতে করতে বেরিয়ে চলে যাচ্ছেন। সব রকমের দোকান এক জায়গায়। শ্রীরামকৃষ্ণ যেন ডিপার্টমেন্টাল স্টোর। আপনি রিকুইজিশন দেওয়া মাত্র, যা রিকুইজিশন দেবেন সঙ্গে সঙ্গে সেটি পাওয়া যাবে। বলছেন সব মত পথ এক অঙ্গে লই, বলছেন যদি চলে কোনো জনা সাধনা করিয়ে, যথাশ্রমে প্রাণপণ যথা অনুরাগে, তথাপিও হইতে সিদ্ধ জন্ম জন্ম লাগে। সাধারণ সাধকের সঙ্গে শ্রীরামকৃষ্ণের ফারাক কোথায়? আমরা যদি সমস্ত জীবনটা ধরে সাধন ভোজন করি, যেখানে পৌঁছবো তিনি সব কটা পথ সেখানে পৌঁছে গেছেন। তার নিজের গুরুর কথাই, গুরুর বিস্ময়, তিনি এইখানে একটা ঠেকিয়ে দিলেন, কাঁচের এরকম টুকরো ঠেকিয়ে দিয়ে বলেন, কেউ নিয়ে হোগা, এইখানে মনকে করো, এখানে মনকে তোমার একনিষ্ঠ করো। ঠাকুর বসে পড়লেন, তাকে তালা চাবি দিয়ে বুঝে গেলেন যে এবার সমাধিতে চলে যাচ্ছে। তিনি তাকে তালা চাবি দিয়ে বাইরে গিয়ে অপেক্ষা করতে থাকলেন। 1 দিন 2 দিন 3 দিন ঘরের ভেতর থেকে কোনো ডাক আসে না। অবশেষে তিনি সেই তালা খুলে দেখছেন, যে অবস্থায় পৌঁছতে তার 40 বছর সময় লেগেছিল, তার শিষ্য সেখানে 3 দিনে পৌঁছে গেছেন। শ্রীরামকৃষ্ণের সঙ্গে এইখানে আমাদের ফারাক। শ্রীরামকৃষ্ণ যদি ঘনীভূত আকর হন, আমরা তার একটা অংশ। এই অংশ যেন কখনো তার মূলটাকে অস্বীকার না করে। বেশিরভাগ ক্ষেত্রে একটু সাধন ভজন করলেই আমাদের অন্যদের ছোট দেখার ইচ্ছা হয়। আমি খুব সাধন ভজন করি, অনেকক্ষণ ধরে জপ ধ্যান করি, এরা আর কি করে, সে খালি দিদি কেমন আছেন, দাদা কেমন আছেন, এই করে করে সময় নষ্ট করে। আমি নিজেকে আমিত্ব বুদ্ধি, ঠাকুর যেটাকে বলছে কাঁচা আমি, সেটা এত বেশি হয়ে যায়, তখন আমি জগৎকে ছোট দেখি। বলছেন শ্রীরামকৃষ্ণ হলেন এই যে যত ভাব আছে তার একটা ঘনীভূত মূর্তি, আর আমি হলাম সেই ঘনীভূত মূর্তির একটা ছোট্ট বিন্দু বা একটা অংশ। অতএব শ্রীরামকৃষ্ণকে বিচার করার আগে এই বোধটা যেন আমাদের থেকে থাকে। বলছেন মহিমা মাহাত্ম্য দেখি প্রভুর এখানে, মনোবুদ্ধি হারা হই লীলা আন্দোলনে। তার সেই মহিমা মাহাত্ম্য দেখে আমার মন বুদ্ধি হারা হয়ে গেছে। আমি কিছুতেই কিছু কল্পনা করতে পারছি না, এমনও মানুষ হয়? আপনাদের তো মনেই হয় এমন মানুষ হতে পারে। তিনি মজা করছেন যখন সকলের সাথে মজা করছেন, আবার তিনি যখন সাধন ভজন করছেন, এই যে স্থূল জগৎ, যে জগতে আমরা বাস করি, সেটা আমাদের কাছে মিথ্যে হয়ে যায়। আমরা জপ ধ্যান করবার জন্য চেষ্টা করি, মনকে এক করি, এই একটা যদি কেউ চেয়ার খড়খড় করে, দেখি কে খড়খড় করছে, আমাদের এইরকম অবস্থা, আমাদের এইটুকু কনসেন্ট্রেশন পাওয়ার। আর তিনি যখন করছেন, পৃথিবীটা মিথ্যা হয়ে গেছে, ছবি তোলা হচ্ছে, তিনি এমন গভীরভাবে সমাধিস্থ হয়ে গেছেন, শরীর বোধটাই চলে গেছে, শরীরটা সূক্ষ্ম হয়ে গেছে, হালকা হয়ে গেছে। ফটোগ্রাফার তুলতে গেছেন, থুতনিতে একটু ওপরে, গোটা শরীরটা তার হাতের সঙ্গে উঠে চলে আসছে। ভীত সন্ত্রস্ত ফটোগ্রাফার ছুটতে ছুটতে গিয়ে ছবি তুললেন। শ্রীরামকৃষ্ণ আমাদের দেখিয়েছেন, বান দেখছেন, আমরাও বান দেখি, তিনিও বান দেখেন। আমরা খালি দেখি কতখানি কাদা উঠলো কি উঠলো, কিন্তু সেই বানের ভেতরে ঈশ্বরের মহাশক্তি দর্শন করছেন। ফুল তুলছেন, দক্ষিণেশ্বরে ফুল তুলছেন, হঠাৎ করে দেখলেন শিব বসে আছেন, আর এই বাগানে যত ফুল ফুটে আছে সেগুলো যেন একটা ফুলের বুকে, একটা স্তবকের মতো দেবতার পাদপদ্মে পড়ে আছে। সেই ফুল তার কিছুতেই তোলা হলো না। নৌকার মাঝখানে দুজন মাঝি মিলে একে অপরের সঙ্গে ঝগড়াঝাটি করতে করতে একজন আরেকজনের পিঠে সপাটে থাপ্পড় মেরে দিয়েছেন। আর এই দক্ষিণেশ্বরের ঘরে বসে শ্রীরামকৃষ্ণ সেই ব্যথা অনুভব করছেন। তার পিঠে 5 আঙুলের দাগ পড়ে গেছে। ব্যথার যে সেই যে আহত হয়েছে, সে যে ব্যথাটা অনুভব করেছে, সেই ব্যথাটা সেও অনুভব করছে। আমাদের তো এই যে তুরস্কতে ভূমিকম্প হয়েছে, একবারে দেশটা শেষ হয়ে গেছে। বলুন দেখি আমাদের কজনের রাত্রিরে ঘুম নষ্ট হয়েছে? আমরা কখনো আজকেই দেখছিলাম, আজকে একটা ছবি একজন পাঠিয়েছিলেন, দুজনে মিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে জল খাচ্ছিলেন, একটা বাচ্চা মেয়ে আর একটি মা।
তারপরে সেই এটা ভেঙে পড়েছে, বাচ্চাটা সেই ধ্বংসস্তূপের মধ্যে চলে গেছে। ভদ্রলোক তার হাতটি ধরে রেখেছেন, তিনি এখনো জানেন না সেই বাচ্চাটাকে বার করে নিয়ে আসবেন। এই ছবি দেখে আমাদের কজনের রাতের ঘুম চলে গেছে। আমরা জগতের দুঃখ অনুভব করতে পারি না। তাই শ্রীরামকৃষ্ণ সম্পর্কে বলছেন, মহিমা মাহাত্ম্য দেখি প্রভুর ওইখানে, মনোবুদ্ধি হারা হই লীলা আন্দোলনে। যখন ভগবানের এই লীলাকে আমরা চিন্তা করি, তখন সেটা আমাদের বোধ বুদ্ধির বাইরে, তখন আমরা অভিভূত হয়ে পড়ি। আমরা শেষ করছি একটা ছোট্ট অংশ দিয়ে। বলছেন তান্ত্রিক সাধন শুরু হয়েছে, ভীষণ সাধনা। আমাদের তন্ত্র সাধনার কথা বলতে গিয়ে, তন্ত্র সাধনা নয়, এই যে স্ত্রী ভাবে যে সাধন, মধুর ভাবে সাধন, এই সাধনের কথা বলতে গিয়ে শরৎ মহারাজ বলছেন, সাধক না হলে অন্য সাধকের অনুভবের কথা বোঝা যায় না। আমরা যদি সাধক না হই, আমাদের সাধকের কথা বোঝা যায় না। আমাদের যাদের বাবা মা মারা গিয়েছেন, তারা কিন্তু বাবা মা হারানোর বেদনাটা এত তীব্রভাবে বুঝতে পারেন, যখন ওই রকম ব্যথি হয় তখন তার যে কষ্টটা হয় সেটা আমরা অনুভব করতে পারি। কিন্তু যখন আমাদের এই অভিজ্ঞতা হয় না, আমরা আহা উহু এই করেই কাটিয়ে দিই। তা কিন্তু নয়, তাদের জীবনটা কিন্তু এরকম হয় না। ঠিক সেই রকম সাধক না হলে সাধকের কথা বোঝা যায় না। শ্রীরামকৃষ্ণের এই সাধন পর্ব আমরা আরও ভালো করে বুঝতে পারবো যদি আমরা মন দিয়ে শ্রীরাম ভগবানকে চাই। ওই চাইবার ইচ্ছাটা যেন আমাদের থাকে, তাহলে দেখব ধীরে ধীরে সব পথ খুলে যায়, সব জিনিস খুব পরিষ্কার হয়ে যায়। সাধন ভজন হলেই, চেষ্টা হলেই হয়ে যাবে। ঠাকুর তার জীবনে দেখিয়েছেন, তিনি তন্ত্র সাধনা করতে চাইছেন, যখন যেভাবে সাধনা করতে চেয়েছেন ভগবান যেন সমস্ত কিছু জুগিয়ে দিয়েছেন। তার মনে হয়েছে যে বেলতলা যেখানে তিনি সাধন করেন, সেই জায়গাটা একটুখানি ঘিরে দিলে ভালো হয়। হঠাৎ করে কিন্তু কোথায় পাবেন, ওই বাঁশের বাখাড়ি বা কোথায় পাবেন, দড়ি বা কোথায় পাবেন, আর কেই বা করে দেবে। এমন সময় তিনি দেখলেন নদীতে কিছু একটা ভেসে আসছে, একদরা রোলাকাষ্ট ভেসে এলো। তারপরে সেটা যখন টেনে টেনে তোলা হলো, তাতে দেখা গেল ঠিক ওই বাউন্ডারি দেওয়ার জন্য যতগুলো কাঠ দরকার ছিল, ওই ততগুলো কাঠই আছে। সেটা বাঁধার জন্য যতটা দড়ির দরকার ছিল, ততটাই দড়ি আছে। এবং সেই দড়িগুলোকে আলাদা আলাদা করার জন্য যে একটা ছুরির দরকার হয়, সেটাও তার মধ্যে আছে। এই যে ভক্তের বোঝা ভগবানে ভয়, কিন্তু আমাদের তাকে ভক্ত হতে হবে, তার অনুরাগী হতে হবে, তবে না তার কাছ থেকে ডিমান্ড করব। আমরা সব সময় ডিমান্ডিং অ্যাটিটিউড করছি, কিন্তু তার জন্য যে দাম দিতে হবে, তার জন্য যে দাম দেওয়া যেটা দরকার আছে, সেটার জন্য তৈরি হচ্ছি না। তাই আমাদের দুয়ে দুয়ে কিছুতেই চার হচ্ছে না। এই দুয়ে দুয়ে চার হওয়াটা প্রয়োজন। বলছেন না, মন বুদ্ধি হারা হই লীলা আন্দোলনে। যখন শ্রীরামকৃষ্ণের লীলার কথা আমরা অন্তরে অনুভব করি, তখন মনে হয় যেটা সাধারণ মানুষের পক্ষে একটা অসম্ভব কাজ, একেবারে অসম্ভব কাজ। কিন্তু শ্রীরামকৃষ্ণ তার জীবন দিয়ে আমাদের বোঝাচ্ছেন যে আমরা যদি চাই, আমাদের যদি সেই অনুরাগ থাকে, আমরা যদি পথ জানি, তাহলে অবশ্যই সিদ্ধি আমাদের হাতের মুঠোর মধ্যে। আজ এই পর্যন্ত। জয় জয় রামকৃষ্ণ বাঞ্ছা কল্প তরু, জয় জয় ভগবান জগতের গুরু, জয় জয় গুরু মাতা জগত জননী, রামকৃষ্ণ ভক্তিদাত্রী চৈতন্য দায়িনী। জয় জয় রামকৃষ্ণ ইষ্ট গোষ্ঠীগণ, সবার চরণ রেণু মাগে এ অধম। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।